ছিলেন তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। আমরা বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই। আজকে সেই বাংলা সম্পর্কে সুপ্রিম কোর্ট তাদের অবজারভেশনে কি লিখছে দেখুন। উই হ্যাভ নেভার সিন সাচ এ পোলারাইজ স্টেট। এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন। যেই ধরনের পোলারাইজেশন, ধর্মীয় পোলারাইজেশন, এ ধরনের কোন রাজ্য হতে পারে এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত কোনোদিন দেখেনি। আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি? আজকে কি আমরা আবার উদ্বাস্তু হব? যে পশ্চিমবঙ্গ 1947 সালে, 1971 সালে এই লক্ষ লক্ষ উদ্বাস্তুদের আজকে আমরা এখানে আশ্রয় দিয়েছি, আমাদের জমি কোথায়? জমি নেই। এবার পশ্চিমবঙ্গের বাঙালিদের ভাবতে হবে তারা কোথায় যাবেন। দণ্ডকারণ্যে জমি নেই উড়িষ্যায়, আজকে উত্তরপ্রদেশের বেতুলে জমি নেই, রায়পুরে নেই, বিলাসপুরে নেই, অন্ধ্রপ্রদেশে নেই। তাহলে বাঙালি হিন্দু কোথায় যাবে? আমরা হিন্দু মুসলমানের রাজনীতি করতে এখানে আসিনি। আমাদের কাজ গোটা পশ্চিমবঙ্গবাসীকে নিয়ে, যারা ভারতীয় মুসলমান আছেন তাদের সঙ্গে আমাদের কোথাও কোনো বিরোধ নেই। কিন্তু আজকে এই নির্বাচন যখন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না বানানোর নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে হিন্দুদের সঙ্গে সঙ্গে আজকে যারা মুক্ত মনস্ক, প্রগতিশীল, শিক্ষিত মুসলমান ভাই বোনেরা আছেন তাদেরও চিন্তা করতে হবে।